আচ্ছা। তো এখানে দেখো আবার কন্টাক্ট ফর্মে গেলাম, মাল্টি স্টেপ নামে একটা অপশন আছে। ওকে? মাল্টি স্টেপ ফর্ম মানে কি একটা স্টেপের পর আরেকটা স্টেপ আসবে। ১ম এ পার্সোনাল ইনফরমেশন নিবে, তারপর বিজনেস ইনফরমেশন নিবে, তারপর হচ্ছে কোর্স ইনফরমেশন নিবে। এরকম ২ টা ৩ টে স্টেপে যে ফর্মটা ফিল আপ করে এটা মাল্টি স্টেপ ফর্ম। আচ্ছা, আমি আবার এরকম একটা সিম্পল একটা ফর্ম নিলাম। ওকে। সো ফর্মে আমরা এখানে ইনফরমেশন দিলাম হচ্ছে ধরো লোন এপ্লাই ফর্ম, হ্যাঁ? আচ্ছা। ভাই মাল্টি কন্ডিশন লজিক দেওয়া যাবে? কন্ডিশন লজিকের অতটা আমরা গ্র্যাভিটি ফর্ম বা অন্য কোনো ফিল্ডে যেরকম অনেক অপশন পাইছি অতটা ভ্যারিয়েবল না বা অতটা আসলে ফ্লেক্সিবল না। এখানে আসলে কিছু ফিক্সড ফিল্ড আছে। কিন্তু না হ্যাঁ, মানে একটা অপশন থেকে আরেকটা অপশন আসবে, মানে ইমেইল দিলে এটা আসবে। এ ধরনের লজিক গুলো এপ্লাই করা যাবে না আরকি। এখানে আসলে জাস্ট জেনারেল ফিল্ড গুলো দেওয়া। তো আমরা ওকে ফার্স্টে ধরো ফার্স্ট নেম দিলাম। এখানে ধরো তুমি যদি লেভেল গুলো না রাখতে চাও, ফর্মে যাবা। ফর্মে যাওয়ার পর ফর্মের সেটিংস এ যাবা। ঠিক আগের মতোই ফর্মের যেই লেভেল অপশনটা আছে, কোন জায়গায় জানি ছিল? এই যে শো ফিল্ড টাইটেল গুলো, হ্যাঁ? লেভেল গুলো অফ করে দিলে শুধু প্লেস হোল্ডার গুলো থাকবে, হ্যাঁ? আবার অন করে দিলে উপরে লেভেল গুলো দেখাবে। আচ্ছা, তো আমরা মনে করো এখানে লোন এপ্লাই ফর্মে এখানে আসলে পার্সোনাল কিছু ডিটেইলস থাকবে। সো পার্সোনাল ডিটেইলস এ ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন আর এটা দিতে পারি মনে করো অ্যাড্রেস থাকবে। ঠিক আছে? তাইলে আমি কি করব এখানে এড ফিল্ড। আচ্ছা। তো এটা হচ্ছে মনে করো আমাদের ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপের পর সেকেন্ড স্টেপে কিভাবে যাব? এখানে দেখো একটা ড্রপ ডাউন আছে, হ্যাঁ? এখানে পার্সোনাল ডিটেইলস এর পর মনে করো সার্ভিস বা বিজনেস ডিটেইলস। সার্ভিসে ক্লিক করলে আরেকটা ফর্ম। এটা হচ্ছে আমাদের নেক্সট পেজ। সার্ভিস ডিটেইলস নাম দিলাম। আচ্ছা, সার্ভিস ডিটেইলস এ আসলে এখানে একটা কি আছে, এখানে আমরা তো আসলে লেভেল অফ করে দিছি, এজন্য ঝামেলা হয়ে গেছে। লেভেলটা থাকলে আমরা দেখতে পারতাম। আমরা একটু লেভেলটা অন করে দিই। লেআউটে গেলাম। আচ্ছা। এই যে টাইটেল, হ্যাঁ? এই ফিল্ডটা ধরলাম, টাইটেল চলে আসছে। উপরে হেডিংটা আরকি। এই ফিল্ডটাকে ধরার পর ফিল্ডটাকে এডিট করতে পারি। এডিট ফিল্ডে ক্লিক করার পর এখানে আমরা দিলাম হচ্ছে চুজ রিজন ফর লোন। আচ্ছা, চয়েসে গেলাম। চয়েসে মনে করো পার্সোনাল লোন। কই চলে গেলাম? ম্যারেজ লোন দিলাম, হাউস লোন দিলাম, হ্যাঁ? আচ্ছা, ৩ টা লোনের অপশন। আচ্ছা, এই লোনটার জন্য আসলে ওর মানে এখানে বাজেট না লিখে লোন অ্যামাউন্ট তাহলে একটু এডিট ফিল করে দেই। অ্যামাউন্ট অফ লোন ইউ ওয়ান্ট। লোনের অ্যামাউন্ট কত? এখানে আমি অ্যামাউন্ট গুলো কম হয়ে গেছে। একটু কম ডলারের লোন থাকে না। $১,০০০ থেকে $২,০০০ এভাবে তোমরা লোনের অ্যামাউন্ট গুলো চেঞ্জ করে দিবা। আচ্ছা, এরপর ফিল্ডের সেটিংস এ কি থাকে?
সেটিংসে যাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটার পরে মনে করো তুমি একটা ফিল্ড অ্যাড করতে চাও যে ওর আসলে অ্যানুয়াল ইনকাম কত। তো সেক্ষেত্রে ফর্মের একদম বডিতে ক্লিক করার পর প্লাসে ক্লিক করবা। প্লাসে ক্লিক করার পর মাল্টি স্টেপ দেওয়ার পর স্লো হয়ে গেছে। আচ্ছা আমি আপাতত যতটুকু আছে সেভ করি, সামহাউ একটু হ্যাং করতেছে মনে হচ্ছে। আচ্ছা এবার আসতেছে এডিট ফিল্ড, সব আসতেছে এখন অ্যাড নিউ ফিল্ড। আচ্ছা এখানে মনে করো রিজন আগে যা যা কমান্ড দিছিলাম সব এখন আসতেছে একটা পর একটা। আচ্ছা মনে করো এখানে জাস্ট তুমি লেখা যে রিজন টু টেক লোন, হ্যাঁ 2 নম্বর স্টেপ গেল। আর 2 নম্বর স্টেপের পর আমাদের থ্যাংক ইউ মেসেজ বা 3 নম্বর স্টেপ থ্যাঙ্কস ফর সাবমিশন। এখানে অটোমেটিক্যালি থ্যাংক ইউ মেসেজে কি দেখাবে, আমরা তোমাদের সাথে শর্টলি কন্টাক্ট করবো। ডান। এখানে কালার টালার চেঞ্জ করতে চাইলে এখানে আছে অপশন ফন্ট, ফন্ট বাড়াইতে কমাইতে পারবো, প্যারাগ্রাফ বড় ছোট করতে পারবা। তারপর হচ্ছে এখানে আমাদের সাবমিশন পর্যন্ত ডান। আচ্ছা এবার আমরা ফর্মে যদি ওই ঠিক আগের মতো ফর্ম সেটিংস থেকে আমরা কিছু ইমেল কনফার্মেশন দিতে পারি, অথবা ফর্মটা ফিল আপ করার পর অ্যাডমিন একটা ইমেল পাবে, যে ভিউয়ার সে একটা ইমেল পাবে, এবং সেটা একটা কন্টাক্ট লিস্টে যাবে। উইক্সে তো এরকম এক্সপিরিয়েন্স করছো কেউ এরকম স্লো হঠাৎ করে? এরকম তো করার কথা না, আমি পাইনি, আজকেই ফার্স্ট টাইম হচ্ছে পাবলিশ। সার্ভার ডাউন করে ভাইয়া মাঝে না মাঝে। ভাই, মাঝে মাঝে অনেক স্লো করে, মাঝে মাঝে লোড নিতে অনেক সময় নেয়। হ্যাঁ এমনিতে এটা অনেক স্লো। আচ্ছা ভিউ সাইট প্রিভিউ করে দেখি ফর্মটা কি হলো। ওকে ফর্মটা চলে আসছে, লোন অ্যাপ্লিকেশন ফর্ম। ফর্মের এই যে সেকশনটা একটু বড় করে দিও, হ্যাঁ এই যে অর্ধেক ঢুকে যাচ্ছে, হাওয়া হয়ে যাচ্ছে। সেকশনটা একটা ফুল উইডথ দিয়ে দিলে বা একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিলে তাহলে ঝামেলা করবে না। আচ্ছা আপাতত নাম, লাস্ট নেম, ইমেল কিছু একটা দিলাম, ফোন নাম্বার, অ্যাড্রেস কিছু একটা দিলাম। নেক্সট মাল্টি স্টেপ। সার্ভিস ডিটেইলস চাচ্ছে, আমি পার্সোনাল লোন নিব, বাজেট হচ্ছে এত। আচ্ছা এখানে হচ্ছে কেন লোন নিব দিলাম, সেন্ড। আমার কাছে কনফার্মেশন মেসেজ পর্যন্ত চলে আসছে। সো আমরা মাল্টি স্টেপ ফর্মটা দেখলাম। এখানে ব্যাকএন্ডে আর কিছু জিনিস আছে, একটু দেখি। ব্যাকএন্ডে গেলাম, ব্যাকএন্ডে যাওয়ার পর ফর্ম সেটিংসে গেলাম। অনেক স্লো। আচ্ছা এই যে সাবমিশনে থ্যাঙ্কস ফর সাবমিশন যে মেসেজটা সেটা ঠিক আছে। তুমি যদি অন্য কোনো লিংকে নিতে চাও, যে একটা ওয়েবসাইটে আলাদা একটা পেজে নিবা, তাহলে লিংক টু দিয়ে এখানে লিংকটা ধরাই দিবা, তোমার ওয়েবসাইটে অন্য একটা পেজে যে লিংকটা আছে সেই লিংকটা ধরাই দিবা। আচ্ছা এখানে আর কি কি আছে, কন্টাক্টসে গিয়ে কন্টাক্ট লিস্টে যাবে, এটা খুবই ভালো। আর অটোমেশনে কি আছে, আমরা একটা ধরো থ্যাংক ইউ মেসেজ আমি সেট আপ করে দিতে পারি, হ্যাঁ এটা কাস্টমার পাবে।
যে আসলে ফর্মটা ফিল আপ করলো ভিউয়ার, সে একটা জেনারেল মেসেজ পাবে। লাস্ট ক্লাসে দেখাইছি, সেখানে সব রেডি করা আছে। ট্রিগার যখনই সে ফর্মটা সাবমিট করবে, আচ্ছা, অ্যাকশন হচ্ছে একটা ইমেল যাবে তার কাছে এবং সেটা ইমিডিয়েটলি যাবে। ঠিক আছে, আমি আপাতত অ্যাক্টিভেট করলাম। ওকে, অটোমেশন ডান। এখানে আমরা থ্যাংক ইউ মেসেজটা ট্রিগার অন করে দিতে পারি। যে আমাদের কন্টাক্ট লিস্টে যারা যারা ঢুকবে তারা একটা মেল পাবে, ইমিডিয়েটলি পাবে। ওকে, এই যে আমি লাস্ট যে দুটো ট্রিগার বানাইছিলাম সেই ট্রিগার দুটো, তো সিম্পলি জাস্ট সে একটা ইমেল পেয়ে যাবে। আর ইমেল মার্কেটিং এখনো কিছু করলাম না। ফর্মের নাম দিলাম হচ্ছে লোন অ্যাপ্লাই ফর্ম। ইমেল নোটিফিকেশনে ওয়েবসাইটের যারা আছে তারা অ্যাডমিন, মানে যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করা হয়েছে অ্যাডমিন একটা জেনারেল ইমেল পাবে, হ্যাঁ, সমস্ত ডাটাগুলো নিয়ে অটো। তো এছাড়াও তুমি ম্যানেজ টিম দিয়ে মাল্টিপল পিপলকে, মানে তোমার ওয়েবসাইটের মালিক যদি মাল্টিপল হয়, 2-3 জন হয়, তখন তুমি মাল্টিপল ইমেল সেটআপ, মানে ম্যানেজ টিমে ক্লিক করে মাল্টিপল ইমেল সেটআপ করতে পারো। আর এই ইমেলে না পাঠাতে চাইলে আদার ইমেল চুজ করে তুমি এখান থেকে অন্য একটা ইমেল অ্যাড করতে পারো। অন্য একটা ইমেল অ্যাড করলে তার কাছে এই নোটিফিকেশন যাবে। ঠিক আছে, তাহলে তিনটা জিনিস দেখলাম। একটা হচ্ছে ফর্মটা সাবমিট করার পর লাস্টে একটা সাবমিশন থ্যাংক ইউ মেসেজ যাচ্ছে, এই মেসেজটা শো করতেছে অটো রেসপন্ডার। তারপর সাবমিট করার পর পর এই মেসেজটা শো করতেছে, ফাইন। এরপর হচ্ছে আমাদের অটোমেশন থেকে আমরা একটা থ্যাংক ইউ মেসেজ পাঠিয়ে দিছি। আর সেটিংস থেকে অ্যাডমিন একটা নোটিফিকেশন ইমেল পাবে। তিনটে জিনিস ক্লিয়ার, তিনটে অ্যাকশন হবে। ওকে, জি ভাই। উইক্স ডিজাইন দেখানো হবে মানে রবিন এতগুলো ক্লাসে কি করলো, ডিজাইন করায় নেই?